আপনারা শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন এবং কোথায় গুণনা হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা যেখানে যেগুলো নিয়ম থাকবে আমি বলে দেব, যেখানে নিয়ম থাকবে না আমি শুধু পড়ে যাব। ওয়া কাইফা তাকফুরুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তাকফুরুনা ওয়া ওয়া আনতুম, এখানে ইকফা গুনা বাংলা আনাস্কার মতো। আনতুম তুতলা, খারজ এক আলিফ টেনে পড়বেন। তাপেশ তুত লাম খারবেলা তুতলা আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আলাইকুম আয়াতুল, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং লামের সঙ্গে মিলে যাবে তুল। আয়াতুল লহি, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি যে কোনো জিনিস যাবার পেশ খাড় যাবার দুই যাবার যে কোনো জিনিস ওপরে আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহি যদি নিচে আসে তাহলে পাতলা করে হয়ে যাবে, লাহি হবে। তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন লহি। ওয়াফিকুম, যের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াফিকুম রসুলুহ, রসুলুহ এখানে ত আছে, তয়ের জন্য থামতে হবে, অক্ষ করতে হবে। শেষ অক্ষরে এক আলিফ টান আছে, না টেনে সাকিন দিয়ে লুহ বলে থেমে যাবেন। যদি মিলিয়ে পড়তে হয় তাহলে হা উল্টা পেশ হু এক আলিফ টেনে মিলিয়ে পড়তে হবে। এরকম ভাবে রসুলুহু ওয়া মান ইয়াতাসিম, এভাবে গুণনা করে এবং মিলিয়ে এভাবে পড়তে হবে। তো এখানে তয়ের জায়গায় থামা ভালো, তার জন্য এখানে থেমে যাবেন। রসুলুহ লুহ বলে থেমে যাবেন। ওয়া মান, এখানে ঈদগামে বা গুণনা। ওয়া মান ইয়াতাসিম, এখানে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন একটু এবং এখানে ইকফা মিম সাকিন গুন্না। ইয়া ইয়া আইনটিকে ধরবেন, ইয়া এরকম শুধু না, আইনটিকে ধরবেন। ইয়াতাসিম, সদ অক্ষরটি মোটা করে মোটা করে একটু পড়বেন। বিল্লাহি, খারজ এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে থাকলে পাতলা করা হবে। লাহি, বিল্লাহি নিচে আছে তার জন্য পাতলা করে হচ্ছে লা, আর এখানে দেখেন মোটা করে পড়েছি লহি, আর এখানে লাহি। কেন? আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম, এখানে আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে নিচে আছে তার জন্য পাতলা করে পড়লাম। ফাকদ, এখানে কলকলা নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে। ফাকদ হুদিয়া, হুদিয়া ইলা, খারজ এক আলিফ টেনে পড়বেন। সিরা, সিরা এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সিরাতিম, এটি ত অক্ষর মোটা অক্ষর তার জন্য একটু মোটা করে তিম, ঈদগামে বা গুণনা হবে। ইলা সিরাতিম মুস্তাকিম, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, শেষ অক্ষরে সাকিন দিবেন দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এবং শেষ অক্ষর সাকিন কেন দিবেন? এখানে একটি আয়াত আছে তার জন্য এখানে থেমে যাবেন, দিয়ে শেষ অক্ষর সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত শব্দ বুঝে কোরআন শিখে নিতে পারবেন। এবং এই আইনটি হচ্ছে একটি রাকাত। রাকাত বলতে আপনারা এটি হচ্ছে আয়াত, এটি হচ্ছে রাকাত এবং পারা হচ্ছে 30 পারা কোরআন। তো এই বিষয়গুলি অনেক সহজেই শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।